কারণ আমরা চাই যে জাতির যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার জায়গায় একটি জাতীয় সনদ তৈরি করতে, সকলে মিলে যেন আমরা একটি নতুন বাংলাদেশ করতে পারি, যেন বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন ফেরত না আসে, যেন বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো স্থায়ী রূপ নেয় এবং যেন মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়। নির্ভীক অবিচল প্রচেষ্টার মধ্য দিয়ে লক্ষ লক্ষ মানুষকে আপনারা অনুপ্রাণিত করেছেন, যারা প্রাণ বাজি রেখে লড়াই করেছে, প্রাণ দিয়েছে এবং শেষ পর্যন্ত ফ্যাসিবাদী শাসকের বিরুদ্ধে বিজয়ী হয়েছে। সেই বিজয়ের পাশাপাশি আপনারা সুস্পষ্টভাবে বলেছেন যে আপনারা একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত চান এবং আপনাদের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন ধরে যে আকাঙ্ক্ষা মানুষের মধ্যে ছিল, সেই আকাঙ্ক্ষা মূর্ত হয়ে উঠেছে এটা রাষ্ট্র সংস্কারের জন্য। এই অভাবনীয় এবং অভূতপূর্ব এক গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়ার জন্য এবং তাকে আজকের দিনে বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের পথে অগ্রসর করে নেওয়ার জন্য আপনাদের সহযোগিতা, আপনাদের অবদান আমরা অবশ্যই কৃতজ্ঞতার সাথে স্মরণ করব, জাতি কৃতজ্ঞতার সাথে স্মরণ করব। এই দেশের ইতিহাসে আমরা বারবার দেখেছি গণতন্ত্রের আকাঙ্ক্ষাকে কীভাবে পর্যুদস্ত করা হয়। আমরা দেখেছি কি করে গণতন্ত্রের সংগ্রামের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়, সেই বিজয়কে বিভিন্নভাবে ভুলুণ্ঠিত করা হয়। রাষ্ট্রকে কীভাবে এক ব্যক্তির করতলগত করে একটি শাসন ব্যবস্থা তৈরি করা হয়েছিল। আজকে সেই সম্ভাবনা আপনারা তৈরি করেছেন, আপনারা নেতৃত্ব দিয়েছেন, লক্ষ মানুষ আপনাদের ডাকে সাড়া দিয়ে পরিবর্তনের পথে এক নতুন বাংলাদেশের সম্ভাবনার জায়গাগুলো আপনারা তৈরি করে দিতে পেরেছেন। এখন আমাদের কাজ সকলে মিলে যেন আমরা একটি নতুন বাংলাদেশ করতে পারি, যেন বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন ফেরত না আসে, যেন বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো স্থায়ী রূপ নেয় এবং যেন মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়, যেন গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা এবং সমস্ত রকম নিপীড়ন আমরা মোকাবেলা করতে পারি, তার যেন সেই ব্যবস্থাগুলোকে আমরা অপসারণ করতে পারি। সেই জায়গায় সংস্কার কমিশনগুলোর পক্ষ থেকে যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছে, সুপারিশ, সেগুলোর মধ্যে আপনাদের কিছু একমত আছে, কিছু ভিন্ন মত আছে। আমরা সেই একমতের জায়গাগুলোকে চিহ্নিত করতে পেরেছি, আমরা সেগুলি নিয়ে অগ্রসর হব। পাশাপাশি যে সমস্ত জায়গায় আপনারা আংশিকভাবে একমত কিংবা ভিন্ন মত, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং আলোচনা প্রয়োজনে অব্যাহত থাকবে। কারণ আমরা চাই যে জাতির যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার জায়গায় একটি জাতীয় সনদ তৈরি করতে। ব্যাপক সংস্কার এবং পরিবর্তনের জন্য এক ধরনের মানসিক প্রস্তুতি তৈরি হয়ে গেছে এবং এই ধারণা জনমানুষের মধ্যে এখন সুপ্রতিষ্ঠিত যে এ পর্যায়ে যদি এই রাষ্ট্রকে নতুনভাবে ঢেলে সাজানো না যায়, এই রাষ্ট্রের চরিত্রকে পরিপূর্ণ গণতান্ত্রিক ধারায় নিয়ে যাওয়ার প্রচেষ্টা গ্রহণ করা না হয়, তাহলে হয়তো আমাদের সামনে এ ধরনের সুযোগ আর কখনো আসবে কিনা সেটা আসলে কারো পক্ষে বলা সম্ভব নয়। তো এমন পটভূমিতে আমরা জানি যে বাংলাদেশ সরকার নোবেল লরিয়েট প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার বেশ কিছু সংস্কার কমিশন গঠন করেছিলেন এবং সেই সংস্কার কমিশনগুলো তার মধ্যে 6টি কমিশন গত ফেব্রুয়ারি মাসে সরকারের কাছে বিস্তারিত রিপোর্ট জমা দেয় এবং সেই রিপোর্ট জমা দেওয়ার পরপরই সরকার রাজনৈতিক দলগুলো সহ দেশের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা বৃহত্তর জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার জন্য জাতীয় ঐকমত্য কমিশন গঠন করে এবং এই কমিশন ইতোমধ্যেই সমস্ত রিপোর্টগুলো রাজনৈতিক দলকে পাঠিয়েছে। তারপরে রিপোর্টগুলোকে আবার সংক্ষিপ্ত আকারে 166টি মেজর সুপারিশ সেগুলোকে স্প্রেডশিট আকারে পাঠিয়েছিল। আমরা সকল রাজনৈতিক দলের কাছ থেকে যাদেরকে পাঠানো হয়েছিল প্রায় সবার কাছ থেকেই সেগুলোর উপরে মতামত পেয়েছি, কমিশন পেয়েছে এবং সেটার আলোকে এই আলোচনা পর্ব শুরু হয়। এরই মধ্যে আলোচনা পর্ব প্রায় 1 মাস হতে চললো, মাঝে কিছুদিন বিরতি গেছে। তো এই আলোচনার এটাকে আমরা প্রথম রাউন্ড বলতে পারি, প্রথম ধাপে আলোচনা চলছে। তো এ পর্যায়ে আজকে জাতীয় নাগরিক কমিটির সঙ্গে আলোচনা এবং আলোচনার সূচনা লগ্নে আমি ব্যক্তিগতভাবে
আমি একটু সুযোগ নিতে চাই, এখানে জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ এখানে আছেন, যারা প্রত্যেকেই এই জুলাই অভ্যুত্থানে এক ঐতিহাসিক ভূমিকা পালন করেছিলেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।